স্যার, আপনি তো বলেন যে কুরআন হাদিস ঘেঁটে এই মাযহাব বানানো হয়েছে। কুরআনে পাওয়া না গেলে হাদিসে যাবেন। তো স্যার, কুরআনের একটা আয়াত আপনাকে বলি, দেখুন তো চেনেন কি না, কোনোদিন পড়েছেন কি না। সূরা বনী ইসরাঈলের ১১০ নম্বর আয়াত, নামাজে স্বর উঁচু কিংবা একেবারে মৃদু করো না। তোমরা নামাজে তোমাদের স্বর উঁচু করো না, আর একেবারে নিচুও করো না। এ দুয়ের মাঝামাঝি পথ অবলম্বন করো। আমি আবার বলছি আয়াতটা, নামাজে তোমরা তোমাদের স্বর উঁচু করো না, আবার একেবারে নিচুও করো না। এ দুয়ের মাঝামাঝি পথ অবলম্বন করো। এই আয়াতটায় আল্লাহর ৩টা অর্ডার, ৩টা নির্দেশ, ৩টা আদেশ। ১, নামাজে স্বর উঁচু করা যাবে না। ২, একেবারে মনে মনেও বলা যাবে না, মৃদুও করা যাবে না। ৩, তাহলে কেমন করব আমি? সেই উত্তর আল্লাহ লাস্টেই দিয়েছেন যে মাঝামাঝি পথ অবলম্বন করবে, একেবারে উঁচুও না নিচুও না, মাঝামাঝি। এই আয়াতটা বোঝার জন্য আল আজহার ইউনিভার্সিটি থেকে ভর্তি হওয়া লাগে স্যার? এই আয়াতটা বোঝার জন্য কি মদিনা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি লাগে, না কওমি মাদ্রাসার দাওরা হাদিস পাশ করতে হয়? একটা 5 পাস বাচ্চাও এই আয়াতটা একবার বললে একবারই সে বলবে যে এই আয়াতে আল্লাহ 3টা আদেশ দিয়েছেন মাত্র। 1, উঁচু স্বরে বলা যাবে না। 2, মনে মনে বলা যাবে না। 3, উত্তর কি, কিভাবে তাহলে বলবো? নামাজের স্বর আমাদের কেমন হবে? মাঝামাঝি হবে। এই আয়াতটা কার উপর নাজিল হয়েছিল? আপনি খুব সহজ উত্তর, আল্লাহ রাসূলের প্রতি নাজিল হওয়ার পর কী করেছেন তিনি? এই আয়াতটা তিনি গোপন করেছিলেন না প্রচার করেছিলেন? প্রচার করেছিলেন। কিভাবে? সাহাবীদের জানিয়েছেন, এই সাহাবীরা, এই একটু আগে সূরা বনী ইসরাঈলের ১১০ নম্বর আয়াত আমার উপর নাজিল হয়েছে। জি হুজুর, বলুন কি? আল্লাহ বলেছেন যে নামাজে তোমরা তোমাদের স্বর উঁচু করবে না, আবার একেবারে নিচুও করবে না। কি করবে তাহলে? মাঝামাঝি পথ অবলম্বন করবে। তো এই আয়াতটার উপর আমল করেছেন কিনা? আপনারাই তো বলেন যে আল্লাহর কুরআনকে সবচেয়ে সুন্দরভাবে পরিপূর্ণভাবে অনুসরণ করেছেন, জীবনে বাস্তবায়ন করেছেন আল্লাহর রাসূল। তাহলে আল্লাহর রাসূল কি এই আয়াতটা সাহাবীদের ডেকে যখন শুনিয়েছেন, শোনানোর পরে তিনি নামাজে দাঁড়িয়ে জোহরের সময় তারপর কি মনে 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 নামাজ পড়েছেন? সূরা ফাতিহা পড়েছেন? নাকি আসরের সময় মনে মনে পড়েছেন? তারপর যারা সাহাবী তারা তো 24 ঘন্টা তার কাছে থাকতো না। অনেকে বেদুইন ছিল, হয়তো মাসে বা 6 মাসে একবার হয়তো তার কাছে আসতো, হয়তো একটা আয়াত শুনতো, তারপর তারা বাড়ি যেত, গিয়ে তাদের পরিবারকে, তাদের আত্মীয় স্বজনকে সেই কোরআনের বাণীগুলো প্রচার করতো। এরকম বহু সাহাবী তো ছিল। তো তারা যখন তাদের পরিবারে গিয়ে বলছে সূরা বনী ইসরাঈলের ১১০ নম্বর আয়াতে, জানো আজকে আল্লাহ রাসূলের কাছে গিয়েছিলাম, ১১০ নম্বর আয়াতটা শুনে আসছি, সেই আয়াতে আল্লাহ 3টা অর্ডার দিয়েছেন যে নামাজে স্বর উঁচুও করা যাবে না, একেবারে মনে মনেও বলা যাবে না, মাঝামাঝি পথ অবলম্বন করতে হবে। তারপর তার পরিবার, তার আত্মীয় স্বজন যাদের কাছে এই সাহাবীরা এই বাণীগুলো পৌঁছে দিয়েছে আল্লাহর কুরআন, তারা কিভাবে নামাজ পড়েছে? সেই মনে মনেই পড়েছে। আল্লাহর ডাইরেক্ট অর্ডার ভায়োলেট করেছে সাহাবীরা, তাই বলতে চাচ্ছেন আপনারা? অথবা আল্লাহর রাসূল তিনি যেই রাসূল নিজ মুখে সাহাবীদের ডেকে বলেছেন যে আল্লাহ সূরা বনী ইসরাঈলের ১১০ নম্বর আয়াতে বলেছেন যে নামাজে স্বর হাই করা যাবে না, লো করা যাবে না, মিডিয়াম স্বর থাকতে হবে, সেইখানে আপনি কুরআনেও খুঁজে পাচ্ছেন না, হাদিসেও খুঁজে পাচ্ছেন না। তারপর নিজে নিজে মাযহাব বানালেন যে 3 ওয়াক্ত পড়তে হবে জোরে জোরে, আর 2 ওয়াক্ত পড়তে হবে আস্তে আস্তে। এটা কিসের ভিত্তিতে? এটা কি কুরআনের এই আয়াতের ভিত্তিতে? আল্লাহ রাসূল পড়েছেন? আপনি কি বলতে চাচ্ছেন যে আল্লাহ রাসূল তার উপর নাজিল হওয়া কুরআনের এই আয়াতের সরাসরি বিরুদ্ধে গিয়ে নিজের মন গড়া কোনো জিনিসের উপর আমল করেছেন? মানে আপনি আল্লাহর রাসূলকেও ছাড়লেন, আল্লাহর রাসূলকে পর্যন্ত আপনারা আল্লাহ বিরোধী বানিয়ে ছাড়লেন। আফসোস। অথচ আল্লাহর রাসূলকে কি হুমকি দিয়েছেন জানেন? সূরা হক আয়াত 44 থেকে 47। আল্লাহ বলছেন 44 নম্বর আয়াতে, সে যদি আমার নামে কিছু রচনা করে চালাতে চেষ্টা করত, তবে আমি তার ডান হাত ধরে ফেলতাম, তারপর কেটে দিতাম তার হৃৎপিণ্ডের শিরা, জীবন ধমনী। অতঃপর তোমাদের মধ্যে কেউই এমন নাই যে তাকে বাঁচাতে পারত। এই আয়াত কার উপর নাজিল হয়েছে? ইমাম আবু হানিফার উপরে, না আপনার মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেম ওলামার উপরে? আল্লাহ রাসূলের উপরে। আল্লাহ রাসূল এই আয়াত কি যখন নাজিল হয়েছে লুকিয়ে রেখেছিলেন, না সাহাবীদের পড়ে শুনিয়েছেন? এই সাহাবীরা শোনো, এইমাত্র আমার উপর আয়াত নাজিল হয়েছে, আমি যদি আল্লাহর নামে কোনো কিছু নিজে নিজে বানিয়ে রচনা করে চালাই, তাহলে আল্লাহ আমার ডান হাত ধরে ফেলবে আর আমার জীবনের ধমনী, হৃৎপিণ্ডের শিরা কেটে ফেলবে। আমি আল্লাহর নামে বানায় কিছু বলি না, আমি সত্য কথা বলতেছি। সূরা বনী ইসরাঈলের ১১০ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে নামাজে স্বর উঁচুও করা যাবে না, মৃদুও করা যাবে না, মধ্যম স্বরে পড়তে হবে।
আপনি তো বলবেন যে আল্লাহর রাসূল কোরআনের বাইরেও অনেক কথা বলেছেন। না, আল্লাহর রাসূল কোরআনের বাইরে যেসব কথা বলেছেন সেগুলো আল্লাহর ওহী না। সে যদি তার বউকে বলে যে এই আয়েশা এক গ্লাস পানি দাও তো, এটাও কি ওহী? সে যদি আবু বকরকে বলে আবু বকর বন্ধু কই আসো, একটু আমার বাড়িতে আসো তো, চলো একটু বাজারে যাবো তো। খাদিজারে বলছে যে খাদিজা এই আমার কই মেয়ে কই, ফাতেমা কোথায় আছে, খাওয়া দাওয়া করছে নাকি? হাসান হোসেনের কাছে গেছে, নাতি দেখে আদর করছে, চুমু দিছে, হাসান ওরে খাওয়াইছে সকালে? হ্যাঁ না আব্বু খাওয়াইনি তো, ক্ষুধা লাগছে মনে হয়, ওরে তাড়াতাড়ি খাওয়া, কি আছে ঘরে দেখতো দিত। সব কথা ওহি। মানে আপনারা মানুষের বাংলাদেশের সকল মুসলিমদেরকে আপনারা গর্ধব মনে করেন নাকি? মুখ থেকে যা বেরোয়েছে সবই ওহি। কিভাবে সম্ভব এটা? মানে কোরআনের বাইরে এই ৬,২৩৬টা আয়াতই কম, শুধু এই নবুয়তের পরে যে ২৩ বছর বেঁচে ছিল, এর বাইরে সে কোনো কথা বলতো না, কোনো পার্সোনাল লাইফ তার ছিল না, তার কোনো ফ্রেন্ড সার্কেল ছিল না, তার স্ত্রী সন্তান নাতি পুতি ছেলে মেয়ে ছিল না, তাদের সাথে সে কথা বলতে পারবে না। যা বলবে সেটাই ওহী হয়ে যাবে। যা বলবে সেটাই যদি ওহী হয়, তাহলে উমর কেন তার মৃত্যুর আগে কাগজ কলম দিল না? হযরত আলী কেন তার নাম কাটতে চাইল না? আশ্চর্য। কি বলবো, খুব কষ্ট লাগে, খুব দুঃখ লাগে। আপনারা যেইভাবে মুসলিমদের বোকা বানান, সাধারণ মুসলিমদের ঈমান ধ্বংস করেন, তাহলে আল্লাহর রাসূলের সরাসরি মুখ থেকে নিঃসৃত এই যে বানী সূরা ১১০ নম্বর আয়াতের সরাসরি বিরুদ্ধে গিয়ে আপনারা দুই ক্যাটাগরির নামাজ বানালেন। একটা জোরে পড়বেন আর একটা আস্তে পড়বেন। এর নাম দিয়েছেন আপনারা মাযহাব। শুধু তাই না, আরও ইন্টারেস্টিং মাযহাব আছে আপনাদের। প্রথমে আসি নিয়ত করা। হানাফি মাযহাব অনুযায়ী মুখে উচ্চারণ করে নিয়ত করা হচ্ছে বিদআত। শাফি ও হামলি মাযহাব অনুযায়ী সুন্নত। তাহলে যেই হাদিসের আলোকে মুখে উচ্চারণ করে নিয়ত করা বিদআত ঘোষণা করলেন ইমাম আবু হানিফা সাহেব, শাফি আর হামলি বললেন সুন্নত, দুটোই কারেক্ট। একজন বলল পাপের কাজ বিদআত, মুখে উচ্চারণ করা সেটা হচ্ছে বিদআত, আর দুজন বলল সুন্নত, দুটোই সঠিক। আচ্ছা, মেনে নিলাম। আপনারা তো আবার ইলেকশন করছেন, লাইলাতুল ইলেকশন, ২০ জন মাযহাবের আলেম ইমাম ভোটে দাঁড়িয়েছিলেন। সেই ভোটে 4 জনই সমান সংখ্যক ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, ইমাম আবু হানিফা, শাফি, মালিকি, হামলি। মেনে নিলাম 4 জনই মহান নেতা, মহান ইমাম। নেতা তো বলা যাবে না, আরবিতে ইমাম বলতে হবে। 4 জনই ইমাম আবু হানিফা, ইমাম শাফি, মালিকি, হামলি, 4 জন সমান সংখ্যক ভোট পেয়েছেন, 4 জনেরটাই সঠিক। মালিকি মাযহাব অনুযায়ী মুখে উচ্চারণ করে নিয়ত করা হচ্ছে অনুমোদনযোগ্য, পাপও না সোয়াবও না, সুন্নতও না বিদআতও না। এক্সিলেন্ট, গেল নিয়ত গেল। এবার আমার প্রশ্ন, এই যে মুখে উচ্চারণ করে নিয়ত করা সুন্নত, নিয়ত কি মুখ দিয়ে করে মানুষ, না নিয়ত মনের জিনিস, অন্তরের জিনিস? যে আল্লাহ আমি তোমার সামনে দাঁড়িয়ে নামাজ পড়ছি, এটা কি মুখে মুখে বলার জিনিস? নিয়ত তো হয় অন্তরে, এটা তো হার্টের সাথে রিলেশন, সেটা মুখে মুখে উচ্চারণ করতে হবে। এটা তাহলে তো আপনি এটা নাম নিয়ত করা না দিয়ে আপনার বলা হচ্ছিল নিয়ত বলা, এই প্রসেসটার নাম হওয়া উচিত ছিল নামাজে নিয়ত বলা। তাহলে এটা মিলতো যে নামাজে নিয়ত বলা যাবে কি যাবে না, কিন্তু আপনারা তো এটা নিয়ত করা বলেন। তো নিয়ত যেহেতু করাই বলেন, তো বোঝাই যাচ্ছে যেটা হার্টের ব্যাপার, মনের ব্যাপার, তো ওটা তো নিয়ত মনে মনেই করতে হয়। তাহলে এটা আবার মুখে উচ্চারণ করতে হবে কেন? আর যদি মুখেই উচ্চারণ হয়, তাহলে সেটাকে তার নিয়ত করা বলে না, সেটা হচ্ছে নিয়ত বলা। মুখ দিয়ে বলা, সেটা কি বলে? নিয়ত বলা। 2 নম্বর পয়েন্টে আসেন, সেটা হচ্ছে কিয়াম, দাঁড়ানো। শাফি মাযহাব অনুযায়ী কিয়ামের সময় 2 পায়ের মাঝখানে 1 হাত পরিমাণ ফাঁকা থাকতে হবে। হানাফি, মালিকি ও হামলি মাযহাব অনুযায়ী সর্বনিম্ন 4 আঙুল ফাঁকা থাকতে হবে। খুব ইন্টারেস্টিং। আল্লাহ রাসূল এবং তাদের সাহাবী, তাবেঈন, এদের সবার নাকি সংসর্গ পেয়ে এই 4টা মাযহাব তারা বানিয়েছিল। তাদের সবার সাথে তাদের মুআমেলাত, কি বলে এটাকে, খুব আন্তরিকতা ছিল, সুহবতে ছিল তারা। তাহলে তারা 3 জন ইমাম, তিনি 4 আঙুল দেখলেন, সাহাবীদের আমল দেখলেন 4 আঙুল, আর একজন ইমাম তিনি দেখলেন 1 হাত। সাহাবীরা কেউ 4 আঙুল ফাঁক করে দাঁড়াতো, আর কেউ 1 হাত ফাঁক করে দাঁড়াতো। আল্লাহ রাসূলকে এক একজন এক এক সিস্টেমে শিখেছেন। মক্কা যারা ছিল, মক্কাবাসীদের এক সিস্টেম দাঁড়াতো, আর মদিনাবাসী আরেক সিস্টেমে দাঁড়াতো। খুবই হাস্যকর। হাত বাঁধার স্থান সবচেয়ে ইন্টারেস্টিং। হানাফি মাযহাব অনুযায়ী নাভির নিচে হাত বাঁধতে হবে। মালিকি মাযহাব অনুযায়ী হাত ছেড়ে দিতে হবে। শাফি মাযহাব অনুযায়ী নাভির উপরে কিন্তু বুকের নিচে। হামলি মাযহাব অনুযায়ী নাভির নিচে। এই 4 জন ইমাম এত শত তাবেঈন এদের সাথে নাকি কাছ থেকে হাদিস সরাসরি সংগ্রহ করেছিল। হাদিসের বই ছিল, কি নাম দেন, আবু হুরায়রা শরীফ, মুসনাবে শরীফ। এত শরীফ থেকে হাত বাঁধাটা পর্যন্ত এরা পরিষ্কারভাবে বের করতে পারলো না, গেল শরীফ থেকে বের করতে পারলো না। এরা নাকি সাহাবী, তাবেঈনদের সংস্পর্শ পেয়েছিলেন, তাদের কাছ থেকে ডাইরেক্ট শিখেছেন। তাহলে এই 4 জন ইমাম যে ওনারা রাতের আধারে সমসংখ্যক ভোট পেয়ে মুসলিম
আপনাদের সেই মহাসম্মেলনে এরা 4 জনই নির্বাচিত হয়েছেন ইমাম হিসেবে, নেতা হিসেবে। সেই সম্মেলনে যে আপনারা গেলেন, এখানে কি 4 জন উপস্থিত সম্ভবত ছিল না, যেই মহাসম্মেলন বা ইজমার মাধ্যমে আপনারা ঘোষণা দিয়েছেন যে 4 জনই সঠিক? তো সেই 4 জন যদি থাকতো, সম্ভবত আমি থাকলে এই প্রশ্নটা করতাম যে হুজুর, ইমাম সাহেবরা, আপনারা 4 জন আগে এই হাতটা কোথায় বাঁধতো সেইটা আগে রেডি করেন, মানে সেইটা আগে সিদ্ধান্ত দেন, তারপরে বাকিগুলোর প্রসেস আমাদের শোনায়েন, নাহলে আমরা তো আধা পাগল হয়ে যাব। হাত বাঁধা নিয়ে আমাদের মারামারি শুরু হবে। আসলেই তো শুরু হয়েছিল বা হয়েছে, এখনও হচ্ছে হাত বাঁধা নিয়ে মারামারি। এবার আসি তাকবীর বলা, এক পজিশন থেকে অন্য পজিশনে যাওয়া, মানে দাঁড়ানো থাকলে রুকুতে গেলে বা রুকু থেকে উঠলে বা সেখান থেকে উঠে সিজদায় গেলে, এক পজিশন থেকে আরেক পজিশনে গেলে হামলি মাযহাব অনুযায়ী হচ্ছে ওয়াজিব, আর মালিকি, শাফি ও হানাফি মাযহাব অনুযায়ী সুন্নত। এই ওয়াজিব নিয়ে খুব দারুণ কিছু কথা বলতে ইচ্ছে করে। ওয়াজিব কী জিনিস? ওয়াজিব হচ্ছে ফরজ না, সুন্নত না। এই হুজুররাই বলে, এই হাদিস বেত্তারাই বলে, যেটা আল্লাহর ডাইরেক্ট অর্ডার সেটা হচ্ছে ফরজ, আর যেটা রাসূলের অর্ডার সেটা হচ্ছে সুন্নত। তাহলে হোয়াট ইজ ওয়াজিব? ওয়াজিব মানে কি? এটা আল্লাহরও অর্ডার না, রাসূলেরও অর্ডার না, তাহলে এটা তো দুইটার নিচে থাকবে। তা না, ওনারাই দুইটার মাঝে নিয়ে গেছে, মানে ফরজের নিচে, সুন্নতের উপরে, সেটা হচ্ছে ওয়াজিব। কিন্তু এটাকে তো বাংলা ভাষায় আমরা যতটুকু বুঝি এটাকে তো বিদআত বলা উচিত, কারণ আল্লাহর ডাইরেক্ট অর্ডার নাই, রাসূলের করে নাই। যদি করতো তাহলে তো এটা সুন্নতি হতো। তাহলে সুন্নত না মানে রাসূলের অর্ডারও না, আল্লাহর অর্ডারও না, তাহলে তো ফরজ হতো। আপনি এটাকে মাঝখানে ঢুকিয়ে বলতেছেন এটা হচ্ছে ওয়াজিব। এই হচ্ছে আপনাদের 30 লক্ষ হাদিস ঘেটে আপনাদের সেই মাযহাব যে বানালেন, আপনাদের সেই জ্ঞান, প্রজ্ঞা, বুদ্ধিমত্তার পরিচয়। ওয়াজিব ফরজের নিচে, সুন্নতের উপরে। এক্সিলেন্ট। শেষ বৈঠকে দুরূদ পড়া শাফি মাযহাব অনুযায়ী ফরজ, মালিকি, হানাফি, হাম্বলি মাযহাব অনুযায়ী সুন্নত। তার মানে কি? শাফি মাযহাব উনি বলছেন যেটা আল্লাহ ডাইরেক্ট অর্ডার, যে নামাজে যখন তোমরা শেষ বৈঠকে বসবে তখন তোমরা অবশ্যই দুরূদ পড়িবে। আর মালিকি, হানাফি, হাম্বলি মাযহাব তারা বলছে সুন্নত, মানে এটা আল্লাহর অর্ডার না, এটা রাসূলের অর্ডার। কিন্তু এই শেষ বৈঠক তো সূরা নিসার 102-3 আয়াতে, যেটা ওই যুদ্ধের ময়দানে যে সাহাবীরা যে নামাজ পড়েছিল, ওখানে তো দেখলাম যে শেষ বৈঠকই নাই, ওখানে সিজদার পরেই শেষ নামাজ। এবং সেই নামাজ কোন সিস্টেমে? মানে আপনি হাতে অস্ত্র নিয়ে, সেই বল্লম, সেই ঢাল, তলোয়ার, ছুরি, চাকু, তারপরে ওই যে নিজেকে রক্ষার জন্য যে হাতে যে থাকে, সব অস্ত্র শস্ত্র সব কিছু নিয়ে, আর্মি ড্রেস পরে সেই অবস্থায় কিভাবে নামাজ পড়তে আল্লাহ মাবুদ জানে। যে এত অস্ত্রপাতি নিয়ে সেনাবাহিনীর সুসজ্জিত অবস্থায়, সে মাথায় শিরস্ত্রাণ, বডিতে আর্মার, হাতে সেই শিল্ড, যেই শিল্ড, হাতে যে বড় শিল্ড থাকে, সেই শিল্ড নিয়ে, সেই বুট টুট পায়ে দিয়ে কিভাবে তারা সিজদা করতো আল্লাহ মাবুদ জানে। তারপরে তো সেখানে তো এই শেষ বৈঠকই নাই, সেখানে আল্লাহ বলেছেন যে সিজদার পরে যেন অন্য গ্রুপ এসে তোমার সাথে দাঁড়ায়। আমি বুঝি না যে অন্য গ্রুপ এসে আল্লাহ রাসূলের সাথে দাঁড়াতে হবে কেন? তাদের তো আর একটা জামাত করে দিলে হয়, যে এই তোমরা এই 100 জন আছো, তোমরা ওইখানে আলাদা একটা জামাত করে এখানে একজন ইমাম দাঁড়া করায় দিত। যেমন যে আল্লাহ রাসূল তো বিভিন্ন জায়গায় বিভিন্ন জামাত পাঠাতো, তারা কি নামাজ পড়তো না? পড়তো, একজন নিজেরা ইমাম ঠিক করে সেখানে পড়তো। তাহলে ওই আয়াতে কেন বললো যে 1 রাকাত পড়ার পরেই সিজদা করেই তোমরা চলে যাবা, তাহলে আর পরের গ্রুপ আসবে? তাহলে পরের গ্রুপকে এইভাবে করা দরকার ছিল, পরের গ্রুপটাকে না দাঁড় করিয়ে ওখানে তো ওইভাবে দিতে পারতো। অথবা যদি একসাথেই করতে চায় তাহলে সিজদার পরে শেষ বৈঠকটা কেন দিল না? শেষ বৈঠক ছাড়াই এখানে, অথচ এখানে তো শাফি মাযহাব বলছে যে শেষ বৈঠকে দুরূদ পড়া ফরজ, তো এই ফরজ কাজটা করলো না। অথবা মালিকি, হানাফি, হাম্বলি মাযহাব অনুযায়ী হচ্ছে শেষ বৈঠকে দুরূদ শরীফ পড়া হচ্ছে সুন্নত, সেটাও করলো না, নামাজ শেষ করে ফেললো। এবার রাফুল ইয়াদাইন, শাফি মাযহাবে রুকু ও সিজদা যাওয়ার এবং তৃতীয় রাকাতের শুরুতে রাফুল ইয়াদান করে। মালিকি মাযহাব ও হানাফি মাযহাবে শুধুমাত্র প্রথম তাকবীরে করে। হাম্বলি মাযহাব রুকুতে যাওয়ার সময় এবং সিজদা যাওয়ার আগে করে। খুবই গোজামিল। এক মাযহাবে রুকু ও সিজদা যাওয়ার সময় করে, আরেক মাযহাবে শুধু প্রথমে করে, আরেক মাযহাবে মাঝখানে করে, আরেক মাযহাবে প্রত্যেক স্টেপে রাফুল ইয়াদান, মানে হাত উপরে উঠাইতে হবে। 4 মাযহাব অবশ্য আপনার কিছু তো বলার নাই, কারণ আপনারা ওই যে রাতের আধার ইলেকশন করছেন, 4 জনই সমান সংখ্যক ভোট পেয়ে 4 জনে নির্বাচিত হয়েছেন, বাকি 16 জন পরাজিত হয়েছেন মাযহাবের ইমামরা। এই 4 জন যেহেতু নির্বাচিত হয়েছেন, সমসংখ্যক ভোট পেয়েছেন, এবং সেটা যে জালিয়াতি ভোট ছিল এটাও বলা যাবে না, তাহলে আবার আপনারা আমাদের নামে মামলা দিতে পারেন। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছিল, 4 জন সমান সংখ্যক ভোট পেয়েছে, 4 জন 4 সিস্টেমের নামাজ, এটা আমাদের মেনে নিতে হবে। মেনে নিলাম, কি করার আছে? কারণ না মানলে তো 72 হুরের লোভে আবার আপনারা কতল করে ফেলতে পারেন। সূরা ফাতিহা হানাফি মাযহাব অনুযায়ী নামাজে সূরা ফাতিহা পড়া ওয়াজিব, মালিকি, শাফি ও হাম্বলি মাযহাব অনুযায়ী ফরজ। ওয়াজিব তো বললামই একটু আগে।
ইমামের পেছনে মুক্তাদির সূরা পড়া। হানাফি মাযহাব অনুযায়ী ইমামের পেছনে মুক্তাদির সূরা ফাতিহা পড়া মাকরু, মানে গুনাহের কাজ, মুক্তাদি পড়তে পারবে না। শাফি মাযহাব অনুযায়ী ফরজ, মানে পড়তে পারবে না মানে কি, পড়তেই হবে, আল্লাহ ডাইরেক্ট অর্ডার। মালিকি ও হামলি মাযহাব অনুযায়ী ইমাম যখন জোরে কিরাত পড়বে শব্দ করে তখন মুক্তাদির কিরাত পড়া মাকরু, এবং ইমাম যখন আস্তে কিরাত পড়ে তখন মুক্তাদির কিরাত পড়া মুস্তাহাব। কি মাথা নষ্ট করা একটা টার্মস ইউজ করছে, মানে সাধারণ মুসলিম যেন মনে করে যে ওরে বাবা কত বড় শাইখুল হাদিস, কি বিশাল বিশাল টার্ম। একটা নাম হচ্ছে মুস্তাহাব, একটা মাকরু তাহরিমি, আজব আজব একটা টার্ম এরা আবিষ্কার করে ভরকে দেওয়ার মতো টার্মস এক একটা, যে কোনো মানুষ শুনলে পুরো মাথা নষ্ট হয়ে যাবে। ওরে বাবা কত বড় আলেম, কি বলে এগুলো, মুস্তাহাব, মাকরু তাহরিমি। কেউ জোরে বলবে, কেউ আস্তে বলবে। আবার একজন বলছে কি মুক্তাদির পিছনে পড়লে সূরা ফাতিহা পড়লে ইমাম হানাফি মাযহাব অনুযায়ী মাকরু হবে, গুনাহ হবে, পড়াই যাবে না। মানে আল্লাহ রাসূল কি শিখাইলো সাহাবীদের, আর সেই সাহাবীদের কাছ থেকে ওনারা কীভাবে কালেক্ট করে কীভাবে মাযহাব বানাইলো, মতবাদ বানাইলো, আল্লাহ মাহবুদ জানে। যে সাহাবীরা কেউ পাপের কাজ করছে আর কেউ সোহাবের কাজ করছে। আমিন বলা, হানাফি মালিকি হামলি মাযহাব অনুযায়ী আমিন আস্তে বলবে, শাফি মাযহাব অনুযায়ী আমিন জোরে বলবে। ইমাম ও মুক্তাদি উভয়ই কীভাবে হলো, চারজন, অবশ্য চারজন তো রাতের আধারে ইলেক্টেড সবাই। বিশাল মহাসম্মেলন হয়েছিল, সেই মহাসম্মেলনে ঘোষণা দেওয়া হয়েছিল যে চারজনই সঠিক ইমাম, কিছু বলা যাবে না। বিতির নামাজ, ইমাম আবু হানিফার মতে বিতির নামাজ পড়া ওয়াজিব। ওয়াজিব কী জিনিস বললাম তো, আল্লাহ ডাইরেক্ট অর্ডারও না, রাসূলও করে নাই, কারণ রাসূল করলে সেটার নাম হওয়ার কথা হতো সুন্নত, তাই নয় কি? আর আল্লাহ ডাইরেক্ট অর্ডার মানে কি সেটা কোরআনে থাকতে হবে? নাই। তাহলে বিতির নামাজ পড়া এটা কী টার্মস ইউজ করছে? ওয়াজিব, ফরজের নিচে সুন্নতের উপরে। ও সুন্নত ফেলেনি, মালিকি শাফি এবং হামলি মাযহাব অনুযায়ী এই বিতির নামাজ পড়া হচ্ছে সুন্নত। গুড। 5 ওয়াক্ত ফরজ নামাজ জামাতে আদায়, হানাফি শাফি মালিকি মাযহাব অনুযায়ী 5 ওয়াক্ত নামাজ ফরজ নামাজ জামাতের সাথে আদায় করা সুন্নত, আর হামলি মাযহাব অনুযায়ী হচ্ছে ওয়াজিব। বাবা, ইনি আবার ফরজেরও যায় নাই, সুন্নতও যায় নাই, উপরে উঠায় দিচ্ছে। জুমার নামাজ, হানাফি মাযহাব অনুযায়ী ইমামের পিছনে সর্বনিম্ন 3 জন হলে জুমার নামাজ পড়া যায়। শাফি ও হামলি মাযহাব অনুযায়ী 40 জন, মালিকি মাযহাব অনুযায়ী 12 জন। এই সংখ্যাটা কোথায় পেল? ওনারা তো হাদিস রিসার্চ করে বানাইছে, বা সালফে সালেহিন, সাহাবি, তাবেঈন তাদের আমল থেকে ওনারা বানিয়েছে। তো তারা এক একজনের এক সিস্টেম বলল, দুঃখজনক। নামাজের প্রতিটি আরকানের মাঝে কিছু সময় স্থির থাকা, যেমন রুকুতে গিয়ে রুকু থেকে উঠে 2 সিজদার মাঝখানে জলসাতে হানাফি মাযহাব অনুযায়ী ওয়াজিব, মালিকি শাফি ও হামলি মাযহাব অনুযায়ী ফরজ। হানাফি মাযহাব অনুযায়ী 2 ওয়াক্তের নামাজ একত্রে পড়া নাজায়েজ, মালিকি শাফি ও হামলি মাযহাব অনুযায়ী জোহর ও আসর এবং মাগরিব ও এশার নামাজ একত্রে পড়া জায়েজ। একজন বলছে নাজায়েজ, গুনাহের কাজ, আরেকজন বলছে জায়েজ, কোনো গুনাহ হবে না, পড়তে পারো। এখন আমাদের তো বলতে হবে দুজনই সবাই সঠিক। ওই যে তারা সমসংখ্যক ভোট পেয়ে ইলেক্টেড হয়েছে বিশাল মহাসম্মেলনে, যেই সম্মেলন পৃথিবীর কোন দেশে কত সালে কত তারিখে হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। মহিলাদের ইমামতি, শাফি ও হামলি মাযহাব অনুযায়ী মহিলাদের ইমামতি অনুমোদনযোগ্য, হানাফি মাযহাব অনুযায়ী মাকরু মানে পাপের কাজ, এবং মালেবি মাযহাব অনুযায়ী নাজায়েজ। নাজায়েজ আর মাকরু, ও আচ্ছা, মাকরু হচ্ছে একটু কম কম পাপ হবে, আর নাজায়েজ মানে হচ্ছে ডাইরেক্ট নিষেধ। অথচ আমরা তো জানি যে ডাইরেক্ট নিষেধ হলে তো সেটা তো আল্লাহ বলে দিবে, ডাইরেক্ট নিষেধ কি নিষেধ না। ঈদের নামাজ ফরজে কিফায়া, হামলি মাযহাব অনুযায়ী, হানাফি মাযহাব অনুযায়ী ওয়াজিব, মালিকি ও শাফি মাযহাব অনুযায়ী সুন্নত। একজন বলছে ফরজ, আরেকজন বলছে ওয়াজিব, আর দুজন বলছে সুন্নত। কোন দিকে যাবেন? 4জনই সঠিক। এবার আসি শেষ বৈঠকে আত্তাহিয়াতু পড়তে হবে। এবার আমরা দেখি সূরা জিনে আল্লাহ কি বলছে। সূরা জিনের 18 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আর নিশ্চয়ই মসজিদগুলো আল্লাহরই জন্য, কাজেই তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না। এই আয়াতটা আপনাদের খুব ভালো করে একটু চিন্তা করতে হবে, কারণ আল্লাহ সূরা মুহাম্মদে বলে দিয়েছেন যে তোমরা এই কোরআন নিয়ে চিন্তা ভাবনা করো, নাকি তোমাদের অন্তর তালাবদ্ধ হয়ে গেছে। চিন্তা ভাবনা করতে হবে আমাদের, এটা আল্লাহর অর্ডার, এটাও একটা ইবাদত, আল্লাহর অর্ডার পালন করা। এবার 20 নম্বর আয়াতে আল্লাহ রাসূলকে বলছেন কি, বলো নিশ্চয়ই আমি আমার রবকে ডাকি এবং তার সাথে কাউকে শরিক করি না। তাহলে 18 নম্বর আয়াতে আল্লাহ বলছে যে মসজিদগুলো কেবলমাত্র আল্লাহর জন্য, কাজেই তোমরা আল্লাহর সঙ্গে অন্য কাউকে ডেকো না। তো আল্লাহর মসজিদগুলোতে যাবে কে? ইহুদিরা তার মসজিদগুলোর মধ্যে যাবে না, খ্রিস্টানরাও যাবে না, মুশরিকরাও যাবে না, যাবে তো মুমিন মুসলিমরাই। তো গিয়ে ওরা আল্লাহর সাথে আর কাকে ডাকবে? আল্লাহর সাথে কি এখন কৃষ্ণকে ডাকবে, রামকে ডাকবে? প্রশ্নই ওঠে না। তাহলে আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না মানে কি? জাস্ট একটা হুঁশিয়ারি দিয়ে দিল
যে তোমরা ডাকো না ঠিক আছে, কিন্তু এমন প্রজন্ম আসবে যে তোমরা হয়তোবা তারা ডাকতে পারে। এই জন্য আল্লাহ আগেই থেকে, কারণ আল্লাহ কুরআনে রাসূলকে বলেছেন যে এই কিতাব তোমার প্রতি নাজিল করা হয়েছে যাতে তুমি তোমার সামনে যারা আছে তাদেরকে তুমি সতর্ক বাণী দিতে পারো, হুঁশিয়ার করতে পারো। এরপরে যারা আসবে তাদেরকেও তুমি দিতে পারো, মানে এরপরে যারা আসবে তাদের জন্য সতর্কবাণী। এই কোরআন হচ্ছে তোমার আশেপাশে যারা আছে তাদের জন্য সতর্কবাণী, এবং এরপর যারা আসবে তাদের জন্য সতর্কবাণী। তার মানে এরপর যে আমরা আসবো, এই পরবর্তী নেক্সট জেনারেশনগুলো, তাদের জন্য হচ্ছে এই সূরা জিনের 18 নম্বর আয়াত। আল্লাহ তো মহাজ্ঞানী, তিনি তো অতীত বর্তমান ভবিষ্যৎ সবই জানেন। সেম কাজটাই আমরা করছি। বলা হচ্ছে আত্মাহেতু বলা সুন্নত, মানে আল্লাহ রাসূল বলছেন। কিভাবে বলছেন? আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার প্রতি সালাম। এখন আপনি ভাবেন তো, আল্লাহ বলেছেন যে আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না। এখন আল্লাহর রাসূল আল্লাহর সাথে নামাজের মধ্যে দাঁড়িয়ে বা বসে মানে শেষ বৈঠকে তিনি আল্লাহর সাথে ইব্রাহিমকে ডাকছেন, মুসা নবী, ঈসা নবীদের কাউকে ডাকতে পারেন তিনি, ডেকে বলতে পারেন যে হে ঈসা আপনার প্রতি সালাম। আল্লাহর সাথে আল্লাহ ছাড়া কাউকে তো ডাকা যাবে না, সূরা জিনের 18 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। আপনি আরেকজনকে ডেকে বলতেছেন হ্যাঁ নবী, আমরা বলি না হ্যাঁ চেয়ারম্যান সাহেব, হ্যাঁ মেম্বার সাহেব, সালাম, ভালো আছেননি? এখানে তো আমরা তাই করছি, সেম টু সেম। হে নবী আপনার প্রতি সালাম, আসসালামু আলাইকা আইয়ুহান নবীও, হে নবী আপনার প্রতি সালাম। এখন আপনি একটু ভাবেন যে আল্লাহ নবী কি ডাইরেক্ট এইভাবে বলতো? তিনি কি শেষ বৈঠকে বসে বলতো যে হে নবী আপনার প্রতি সালাম? তো উনি যে সালামটা দিত কোন নবীরে দিত? কিভাবে সম্ভব এটা? আল্লাহর রাসূল যেই কাজ করছে সেটা অবশ্যই সুন্নত, আমি ধরে নিলাম আপনাদের যুক্তি অনুযায়ী, কিন্তু আল্লাহ রাসূল কিভাবে শেষ বৈঠকে বসে বলতে পারে যে হে নবী আপনার প্রতি সালাম? তিনি কোন নবীকে সালাম দিত? সূরা জিনের 18 নম্বর আয়াতে আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন যে আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা যাবে না। কাউকে ডেকে আপনি সালাম দিবেন কি? ডাকাই যাবে না, সালাম দিবেন তো অনেক পরে। আপনি ডাকতেছেন, সালাম দিতেছেন, শুধু সালাম না, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার প্রতি রহমত বর্ষদ। আপনি কি আল্লাহ নাকি? আপনি রহমত দেন, বর্ষদ দেন, এটা তো দিবে আল্লাহ। আপনি সালাম দিচ্ছেন, রহমত দিচ্ছেন, বরকত দিচ্ছেন তাকে ডেকে, হে নবী, হে মেম্বার সাহেব, হে চেয়ারম্যান সাহেব, আপনার সালাম, ভালো আছেননি? আপনার উপর রহমত, আপনার উপর বরকত, এই ডাকতেছেন। সূরা জিনের এই 18 নম্বর আয়াত ভায়োলেট করে আল্লাহর সাথে ইব্রাহিমকে ডাকেন, মুসাকে ডাকেন, ঈসাকে ডাকেন, নবী মুহাম্মদকে ডাকেন। আপনারা হাদিস ঘেটে পেয়েছেন, কিন্তু হাদিস ঘেটেও তো আপনাদের পাওয়ার কথা না, কারণ আল্লাহর নবী কীভাবে সে বসে বসে কীভাবে বলবে আসসালামু আলাইকা আইয়ুহান নবীও? যুক্তিতেও মেলে না, কোরআন তো বিরোধ সাপোর্ট তো করেই না। কোরআন তো আরও বলেছে যে বলো, 20 নম্বর আয়াতে কি বলছে? বলো নিশ্চয়ই আমি আমার রবকে ডাকি এবং তার সাথে কাউকে শরীক করি না, আর কোনো পার্টনারকে সে ডাকে না। এটা আল্লাহর রাসূলকে বলতে বলছেন। অনেক আয়াত আছে যে আল্লাহ রাসূলকে 332 বার বলছেন, অনেকগুলোতে বলো বলেন নাই, এমনি বলছেন। রাজিল হলে তো এমনি তার না বললেও তো সে বলবে। তারপরও যে সমস্ত আয়াতগুলো স্পেশাল দেখবেন, যেগুলোর আগে কুল আছে, বলো বলছে, বুঝতে হবে যে ওগুলোর উপর আল্লাহ বেশি জোর দিয়েছেন, যে বলতে বলছেন যে বলো, হুবহু সেম টু সেম ওইভাবেই আছে। বুঝতে হবে যে এই আয়াতগুলোর মধ্যে আলাদা এক্সট্রাঅর্ডিনারি কিছু আছে, যে এগুলোর মধ্যে সতর্কবাণী বেশি, যেহেতু এই জন্য আবার স্পেশালভাবে কুল শব্দ আল্লাহ নিজেই সংযোজন করে দিয়েছেন। এটার মধ্যে সেই একটা যে বলো, তাহলে আমরা ডাকছি, আত্মাহেতুতে এইভাবে ডাকছি, দুরূদ শরীফ পাঠ করছি, সেখানেও তো বলা হচ্ছে। সেই দুরূদ শরীফ নিয়ে তো এর আগের ভিডিওতে কথা বলেছি, সেজন্য আর এখানে বলতে চাচ্ছি না।